বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁর কৃতি সন্তান আমার আরাফাতের ভাই জনাব আলহাজ মাওলানা আব্দুল বাকি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা সুলতানুল আলম, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক কর্মকর্তা বিসিআইসি ঢাকা জনাব মোহাম্মদ বাবুল হোসেন, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শায়েখ মোহাম্মদ মমরেজ আলী, আলোচনা রেখেছেন মাওলানা সোহাইবুর রহমান, সম্মানিত পরিচালক মাওলানা ইহইয়া, অন্যান্য ওলামা ইকরাম, যার মাধ্যমে আসলাম আপনাদের এই এলাকার সন্তান বড় ভাই হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন, সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারিমের জন্য এত রাত পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে সহ্য করে বসে থাকার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। বিশাল পাথর ছিল, ১৫০০ বছর আগে ইতিহাস পড়েছি, সেটা ছিল আইএমএ জাহিলিয়াতের ইতিহাস। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, জাহিলিয়াতের যে বিশাল পাথর বোঝা আপনার পিঠকে কিন্তু বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা সরিয়ে দেইনি? আর আমাদের বুকের উপরে যে পাথর বা বোঝা ছিল এটা হচ্ছে আমি জাহিলিয়াতের বোঝা, ওটা ছিল আইএমএ আর এটা আমি। শব্দ দুইটাই প্রায় পাশাপাশি, ওদের কাজকর্ম প্রায় এক। কি কথা বলেন? শব্দ দুইটা শুধু পাশাপাশি না, কাজকর্ম প্রায় এক। আমি ইতিহাস পড়ে জানতে পেরেছি ওই জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল তাদের কাজ ছিল প্রধানত 14টা, আর আমাদের এই 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা ছিল এদের কাজ ছিল 15টা, ওদের চাইতে এক কাঠি বেশি। ওরা যদি অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, ওদেরকে নাম শুনলেই মানুষ ঘৃণা করে, ওরা 14টা করে যদি ঘৃণার পাত্র হয়ে যায়, আপনি তো 15টা করলেন। 1400 বছর পরে এখনো পর্যন্ত মানুষ আবু জেহেলের নাম শুনলে গালি দেয়। আপনার নাম শুনলেও দেখবেন যুগের আবর্তন শেষ হয়ে গিয়ে আপনাকেও গালি দেবে। কি কথা বলেন না? আপনি মানবতার শত্রু ছিলেন। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা নাস, অবশ্যই আমি মামলা দেব। কে বলছে? সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি অবশ্যই অভিযোগ দায়ের করব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে।